মোবাইল দিয়ে বিসিএস পরীক্ষার আবেদন কীভাবে করবেন, টোটাল A to Z প্রসেসটা একদম মোবাইল দিয়ে কিন্তু আমরা দেখিয়ে দেবো। অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কয়েকটি আবেদন মোবাইলের মাধ্যমে করেছি, কোনো প্রকার ঝামেলা হয়নি। তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন 47তম বিসিএসের আবেদনটা আমরা করেছি। এমনকি এখানে ইউজার আইডি রয়েছে, এমনকি এখানে পার্সোনাল ইনফরমেশন রয়েছে। এখানে আমরা এডুকেশন কোয়ালিফিকেশান সব কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। ক্যাডার চয়েস কী কী দেওয়া হয়েছে সব কিছু ইনফরমেশন রয়েছে। তো একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। তো এই ব্যক্তির যে অ্যাপ্লিকেশানটা বিসিএসসির আবেদন সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। এমনকি পুরো আবেদনটাই আমরা একদম মোবাইলের মাধ্যমে করেছি, কোনো প্রকার ডেস্কটপ বা ল্যাপটপ কিংবা কম্পিউটার কোনো প্রকার সাহায্য নেই। টোটাল আবেদনটা আমরা মোবাইলের মাধ্যমে করেছি, কোনো প্রকার ঝামেলা হয়নি। তো অনেকেই প্রবলেম ফেস করছে মোবাইলের মাধ্যমে করতে গিয়ে, অনেকেরই টাইম আউট হয়ে যাচ্ছে, আবার অনেকেই সাবমিশন ফেল দেখাচ্ছে। তো সেটা আসলে কেন দেখাচ্ছে সেটাও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে করলে আবেদনটুকু একদম প্রপারলি করা যাবে। তার চেয়ে একটি বড় কথা হচ্ছে অনেকেই কিন্তু কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু আবেদনটা করে থাকে। তো সেই জায়গাতে এই নির্দিষ্ট পরিমাণে একটা ফি তো দেওয়া লাগেই, 150 থেকে 200 বা 250, অনেকের কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম একটা ফি দিতে হয় তাদেরকে। তো টাকাটা তো আসলে বড় কথা না, তবে যে প্রবলেমটা হয় যারা আসলে আবেদনটা করতেছে তারা কিন্তু মনোযোগ সহকারে বা গুরুত্ব সহকারে সেই আবেদনটি করা থাকে না, অনেকটাই কিন্তু তাড়াহুড়ার মধ্য দিয়ে এই আবেদনগুলি করা থাকে, যার কারণে কিন্তু অনেক ইনফরমেশান মিসিং থাকে বা অনেক সময় কিন্তু আবেদন করতে গিয়ে অনেকটাই কিন্তু ভুল করা থাকে। তো যার জন্য কিন্তু যিনি আবেদন করবে তো সেই ব্যক্তির কিন্তু অনেকটাই প্রবলেম ফেস হয় বা পরবর্তীতে গিয়ে অনেকটাই হ্যাসেল পোহাতে হয়। তো দেখা যাচ্ছে এখানে যেহেতু বিসিএস পরীক্ষা দিবে একজন শিক্ষার্থী, ওনার অবশ্যই আবেদন করার একটা যোগ্যতা কিন্তু তাদের রয়েছে, বা নিজের আবেদনটুকু কীভাবে করলে ভালো হবে বা কোন জায়গাতে কী কী ইনফরমেশন দেওয়া লাগবে সেটা কিন্তু তিনি ভালোভাবে বুঝবে। এই ক্ষেত্রে অনেকেই চাই কিন্তু নিজের আবেদনটা নিজের করতে। তো অনেকেরই কিন্তু কম্পিউটার নেই বা ল্যাপটপ নেই, সেক্ষেত্রে কিন্তু তারা একটু সাহস পাচ্ছে না। তবে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে আপনি নিজেই কিন্তু করতে পারবেন। তো অনেকে কিন্তু প্রবলেম ফেস করছে মোবাইলের মাধ্যমে করতে গিয়ে। সব কিছু আমরা ইন ডিটেলে আজকের এই ভিডিওতে A to Z প্রসেসটাই দেখাচ্ছি। তো আর দেরি করবো না, এখন আমরা পুরো বিষয়ের যে অ্যাপ্লিকেশন ফর্মটাতে আমরা চলে যাব। সেজন্য আমাদেরকে সেই লিঙ্কে যেতে হবে। তো আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে এখানে কিন্তু সকল ইনফরমেশন রয়েছে। এখানে অনেক ধরনের ইনস্ট্রাকশন রয়েছে, যেটা আমরা কিন্তু প্রথমেই দেখতে পাচ্ছি 47তম বিসিএস পরীক্ষার জন্য এখানে আবেদনের যে ফর্মটা সেই ফর্মের দুইটা লিঙ্ক রয়েছে, একটি এমনকি এখানে আরেকটি। এই দুইটি ফর্মের মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়া কিন্তু বেশ কিছু ইনফরমেশন বা তথ্য লাগবে, এই বিষয়গুলো আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি। এসএসসি এইচএসসির কী লাগবে, রেজিস্ট্রেশন নম্বর সহ রেজাল্ট, এমনকি গ্রুপ লাগবে, সব কিছু ইনফরমেশান থাকতে হবে। সেই সাথে এখানে স্নাতক পর্যায়ে কিন্তু ইনফরমেশান লাগবে। এছাড়া যদি স্নাতকোত্তর থাকে সেটাও কিন্তু এখানে লাগতেছে, এমনকি এনআইডি লাগতেছে, এমনকি এখানে পাসপোর্ট সাইজের একটি ছবি লাগবে। তো এখানে 300x300, এমনকি একটি সিগনেচার লাগবে 300x80। তো এই বিষয়গুলো আমরা একদম প্র্যাকটিক্যালি পুরো যেই বিষয়গুলি আমরা মোবাইলের মাধ্যমে সব কিছু করে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি সকলের জন্য হেল্পফুল হবে। ওকে, তো আমরা এখান থেকে এই যে সেকেন্ড যে লিঙ্কটা রয়েছে আমরা এখান থেকে ওপেন করছি। অবশ্যই আপনারা এই লিঙ্কে এসে আপনারা এই ফর্মে চলে আসবেন। তো এখানে আমরা ক্লিক করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, এখানে প্রথমেই পেয়ে যাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশান ফর 47 বিসিএস এক্সামিনেশন 2024। তো আমরা এখান থেকে 47তম বিসিএস পরীক্ষার জন্য আবেদনের ফর্মটা আমরা এখান থেকে ওপেন করব। সেই জায়গাতে আমরা এখান থেকে এটাকে ক্লিক করে নেব। তো এখানে ক্লিক করলে সেই আবেদন ফর্মটা কিন্তু আমাদের সামনে এটা ওপেন হবে। তো এখান থেকে আমাদেরকে এটা কম্পিউটার ভার্সন বা মোবাইল ডেস্কটপ সাইটটাকে অন করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা মোবাইলের মাধ্যমেই করব, কিন্তু এটা কম্পিউটার মাধ্যমে সকল প্রসেসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে 3 ডট আইকন রয়েছে, এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটা অন করে নেব। এই যে আমরা দেখতে পাচ্ছি রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, তো আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদন ফর্মের যে কনফিগারটি এটা ভার্টিক্যালি রয়েছে, অর্থাৎ লম্বালম্বি অবস্থা রয়েছে, যার কারণে আবেদন করতে গিয়ে অনেকটাই প্রবলেম হয় বা টাইম আউট হয়ে যায় বা সাবমিশন ফেল দেখায়। তো এইটুকুর সমাধান পেতে হলে অবশ্যই এটিকে মোবাইলটাকে ঘুরিয়ে নিতে হবে, অর্থাৎ ল্যান্ডস্কেপে চলে যেতে হবে। ল্যান্ডস্কেপে করলে কিন্তু আর কোনো প্রকার এরর দেখাবে না, একদম সঠিকভাবে আবেদনটুকু একদম প্রসেস হবে। ওকে, তো এটি করার জন্য আমরা উপর দিকে দেখাবো, তো সেই জন্য আমরা এটিকে আনঅ্যাক্টিভ করে দেবো। এই যে লক স্ক্রিনটা, তার রোটেটটাকে আমরা ডিঅ্যাক্টিভ করে দেবো। তো আমরা একটু মোবাইলটাকে ঘুরে নেব। মোবাইলটিকে ঘুরালে কিন্তু আমাদের কম্পিউটারে যেভাবে আমরা ফর্মটা দেখতে পেতাম ঠিক সেভাবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, সকল ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া যাবে।
তো এখন আমরা কিন্তু যেহেতু ডেস্কটপ সাইটটা অন করছি, ঠিক ডেস্কটপ সাইট অন না করলে কিন্তু এরকম পেজ কিন্তু ওপেন হবে না। ওকে, তো এখন খুব সহজে আবেদন করা যাবে। তো সেজন্য এখন আমরা এখান থেকে প্রথমত এখানে এসএসসি বোর্ডটা দিতে হবে, যেহেতু নতুন এই বছরের নতুনভাবে অ্যাপ্লাই করার সুযোগ দিচ্ছে পিএসসি, সেক্ষেত্রে আমরা এখানে এসএসসি ইনফরমেশনটা দিতে হবে প্রথমত, তারপর আমরা এসএসসি রোলটা দিব। এসএসসি রোলটা দেওয়ার পরে আমরা এখানে এসএসসি যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এই বক্সে দিব। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিলাম, তারপর এখানে আমরা ইয়ার সিলেক্ট করব। অবশ্যই এটাকে এসএসসি ইয়ারটা দিতে হবে। এসএসসি ইয়ারটা দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি আবেদনটা, অর্থাৎ বিশেষ যে আবেদনটা সেটা আসলে জেনারেল যে ক্যাডার সেটাতে করবেন, নাকি আসলে টেকনিক্যাল বা প্রফেশনাল যে ক্যাডার রয়েছে সেটাতে করবেন, নাকি আসলে বোথ ক্যাডার করবেন। যদি বোথ ক্যাডার করে থাকেন সেক্ষেত্রে নিচের যে অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল বোথ ক্যাডার, এটাকে সিলেক্ট করতে হবে। যদি জেনারেল হয়ে থাকেন জেনারেল দিয়ে নেক্সট দিতে হবে। তো আমরা এখানে বোথ ক্যাডার যাচ্ছি, বোথ ক্যাডারটি সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে সেন্ড অ্যাওয়ে, এই যে পরবর্তী ইনফরমেশন কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখানে বাই ডিফল্ট পাবে ফাদার্স নেম মাদার্স নেম কিন্তু এখানে চলে আসবে, এটা কোনো প্রকার দেওয়া লাগবে না, তার সার্টিফিকেট অনুযায়ী সব কিছু ইনফরমেশন এখানে থাকবে। এছাড়া এখানে অ্যাপ্লিক্যান্টস নেম কিন্তু থাকবে, যে আবেদন করবে তার নাম থাকবে। এছাড়া এখানে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে হবে, অবশ্যই এগুলি সঠিকভাবে দিতে হবে। তো আমরা একে একে সব কিছু ইনফরমেশন দিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখান থেকে আমরা এটাকে যদি চাকরি কোনো জায়গাতে করা হয় সেক্ষেত্রে যেই চাকরি যেই জায়গাতে করে সবকিছু কিন্তু এখানে ইনফরমেশন রয়েছে, যে বিষয়গুলি অবশ্যই দিতে হবে। তো যেহেতু যেই একজন ব্যক্তি যদি কোনো জায়গাতে চাকরি করা না থাকে সেক্ষেত্রে নট এমপ্লয়েড এটা সিলেক্ট করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি কোটা, যদি কোটা থাকে সেই ক্ষেত্রে কোটা দিতে হবে। তো কোন কোটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু দিতে হবে। তো যেহেতু একজন শিক্ষার্থীর কোটা নেই সেক্ষেত্রে নন কোটা সিলেক্ট করব। তারপর এখানে দেখতে পাচ্ছি মেরিটাল স্ট্যাটাস। তো মেরিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে যদি মেরিট হয়ে থাকেন সেক্ষেত্রে মেরিট এটাকে সিলেক্ট করতে হবে, আর যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেলটাকে সিলেক্ট করে আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে আসলাম, দেখতে পাচ্ছি ন্যাশনালিটি। ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশি, এমনকি ন্যাশনাল আইডি। তো এখানে আমরা বলে রাখি, এখানে যদি বার্থ রেজিস্ট্রেশন যদি অনলাইন থাকে সেক্ষেত্রে বার্থ যে রেজিস্ট্রেশন অনলাইনটা দিতে হবে, এমনকি যদি এনআইডি কার্ডের নাম্বার এনআইডি কার্ডটা থাকে এনআইডি কার্ড দিতে হবে, অথবা যদি পাসপোর্ট যে কোনো একটা দিলেই কিন্তু চলবে। ওকে, তো আমরা এখানে এনআইডি কার্ডের নাম্বার রয়েছে, তো আমরা এনআইডি কার্ড ইয়েস সিলেক্ট করে আমরা এই বক্সে এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা আমরা দিয়ে দেবো। তো আমরা এখানে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। তো আমরা এই জায়গাতে এখানে বার্থ রেজিস্ট্রেশন এটা আমাদের আর দেওয়া লাগতেছে না, দিলে দিতে পারেন, ইয়েস সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, আমরা এটা নো করে দিচ্ছি। তারপরে পাসপোর্টটাকে আমরা নো করে দেবো। তো এই সকল ইনফরমেশনগুলিকে দেওয়ার পরে এখানে হাইট দিতে হবে, ওয়েট দিতে হবে, এমনকি চেস্ট দিতে হবে, এইগুলো অবশ্যই সঠিকভাবে দিতে হবে। তো এখানে আমরা হাইটটাকে সিলেক্ট করে নিচ্ছি, আর অবশ্যই সেটা সেন্টিমিটারে দিতে হবে। তো আমরা এখান থেকে সেই ব্যক্তির যে হাইটটা সেটা আমরা এখান থেকে ইনক্লুড করব। তো হাইটটা ইনক্লুড করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েট রয়েছে, এই ওয়েটটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো ওয়েটটা আমরা এখানে দিয়ে দিলাম। তো ওয়েটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে এখানে চেস্ট রয়েছে, অর্থাৎ বুকের যে মাপটা রয়েছে এটাও সঠিকভাবে এখানে ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমরা সেই ব্যক্তির এখানে সবকিছু ইনফরমেশন সঠিকভাবে দিচ্ছি। ওকে, তো আমাদের এগুলো শেষ। এখন আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। একটু নিচের দিকে চলে আসবো। তো নিচের দিকে আসার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, এমনকি পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস এমনকি প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস বলতে এখন বর্তমানে আপনি কোন জায়গায় রয়েছেন সেই অ্যাড্রেসটা এখানে দেওয়ার এখানে বলা হচ্ছে। এমনকি পার্মানেন্ট অ্যাড্রেস যে জায়গাতে আপনার এনআইডি কার্ড রয়েছে বা আপনার যেই স্থায়ী যে জায়গা রয়েছে সেই জায়গার ইনফরমেশন দিতে হবে। ওকে, তো অনেকে আবার প্রেজেন্ট অ্যাড্রেস এমনকি পার্মানেন্ট অ্যাড্রেস দুইটা একই কিন্তু দিয়ে থাকে। এটা চাইলে দিতে পারবেন, এমনকি আপনি চাইলে যদি আলাদা আলাদা দিতে চান সেটাও দিতে পারবেন, সেটা অবশ্যই ডিপেন্ড করছে আপনার উপর। তবে ভেরিফিকেশনটা দুই জায়গায় কিন্তু হবে, পার্মানেন্ট অ্যাড্রেস এমনকি পার্মানেন্ট অ্যাড্রেস দুই জায়গাতে, সেই জায়গাতে অবশ্যই এটাকে একটু ভেবে চিন্তে দিয়ে দেবেন। যদি আবার প্রেজেন্ট অ্যাড্রেস এমনকি পার্মানেন্ট অ্যাড্রেস একই জায়গায় দেন সেক্ষেত্রে এক জায়গায় ভেরিফিকেশন হবে। ওকে, তো এখন আমাদেরকে কেয়ার অফের জায়গায় আপনি কেয়ার অফ কারে দিতে চাচ্ছেন, আপনি আপনার ফাদার বা ব্রাদার বা এরকম কাকে দিতে চাচ্ছেন সেই কেয়ার অফটা এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাও ঠিক সেমভাবে সব কিছু ইনফরমেশন দিতে হবে। তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি, আপনারা সঠিকভাবে ফিল আপ করে নেবেন।
তো আমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আমরা সঠিকভাবে দিয়ে দিলাম। তো এখানে আমরা যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস এমনকি প্রেজেন্ট অ্যাড্রেস একই দিব, একদম এটা আমরা কপি পেস্ট করে এখানে আমরা বসিয়ে দেবো। ওকে, তো আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এমনকি পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া কমপ্লিট। এখন আমাদেরকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখানে এই মোবাইল নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই নাম্বারেই সকল প্রকার কনফার্মেশন SMS চলে আসবে। ওকে, তো আমরা এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে দেবো। তারপরের বক্সে আবার রিটাইপ মোবাইল নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটাকে আবার পুনরায় এই বক্সে দিতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এক্সাম সেন্টার। এই এক্সাম সেন্টার সিলেক্ট করা অত্যন্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যে জায়গাতে পরীক্ষা দিবেন, অর্থাৎ বিশেষ যে পরীক্ষাটা সেটা প্রিলি, রিটেন এমনকি এই বিষয়গুলি কোথায় দিবেন সেই জায়গাতে কিন্তু এখানে অনেকগুলো বিভাগ রয়েছে, অর্থাৎ বিভাগীয় শহরগুলিতে কিন্তু এই পরীক্ষাগুলো হবে। তো আমরা এখানে সিলেক্ট করছি, এখানে সিলেক্ট করলে কিন্তু এখানে 8টা বিভাগ রয়েছে। তো এখানে আমরা যেই জায়গাতে হয়ে থাকেন সেই জায়গাতে আপনার যেই জায়গাতে সুবিধা হয় এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা এখান থেকে সিলেক্টটা করে নিলাম। এই বিষয়গুলি সিলেক্ট হওয়ার পরে খুবই গুরুত্বপূর্ণ এখন যে বিষয়টা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেন ভার্সন। এই যে এখানে একটা বক্স রয়েছে, এই বক্সটাকে অন করে দিলে কিন্তু আপনার যেই প্রিলিমিনারি টেস্টের যে প্রশ্নপত্র সেটা কিন্তু টোটাল প্রশ্নটা কিন্তু ইংরেজিতে চলে আসবে, অর্থাৎ আপনাকে ইংরেজি ভার্সন কিন্তু পরীক্ষা দিতে হবে। এখানে বলা হয়েছে টিক দ্য বক্স ইফ ইউ ওয়ান্ট ইংলিশ ভার্সন কোয়েশ্চেন ফর দ্য প্রিলিমিনারি টেস্ট। আপনি কি চান কিনা ইংরেজি ভার্সনে আপনি পরীক্ষা দিতে? সেক্ষেত্রে যদি চান সেক্ষেত্রে এটাকে টিক মার্ক করে দিতে হবে। তো এই যে টিক মার্ক এরকমভাবে হবে। তো সেই শিক্ষার্থী চাচ্ছে না ইংরেজি পরীক্ষা দিতে, তো এটা আমরা অন করলাম না। তারপরে এখানে অবশ্যই পরবর্তী ধাপে যেতে হলে আপনার যে সকল ইনফরমেশন আপনি দিয়েছেন সেটা সত্য বলে আপনি বিবেচিত রয়েছেন, সেই ক্ষেত্রে এখানে এখানে এই যে টিক বক্স রয়েছে এই বক্সটাকে অন করে দিতে হবে। অ্যাবভ দ্য ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। তো আমরা এখান থেকে অন করে দিচ্ছি, এটাকে আমরা টিক মার্ক দিয়ে আমরা নেক্সট বাটনে যাব, সেন্ড অ্যাওয়ে। নেক্সট বাটনে আসলে আমরা কিন্তু এখানে এসএসসির যে ইনফরমেশনটা সেটা কিন্তু অলরেডি আমার এখানে চলে আসছে। এখন আমাদেরকে অ্যাড করতে হবে এইচএসসি এমনকি অনার্সের যাবতীয় সকল তথ্য। এটাকে আমরা এখান থেকে ফিল আপ করে নিচ্ছি, আপনাদের সব কিছু ফিল আপ করবেন। ওকে, প্রথমে আমরা পেয়ে যাচ্ছি এক্সামিনেশন। তো এক্সামিনেশনটা আমরা এখান থেকে এইচএসসি সিলেক্ট করব। তারপর আমরা বোর্ড, কোন বোর্ড রয়েছে আমরা এখান থেকে ঢাকা বোর্ডটা সিলেক্ট করছি। দেন হচ্ছে এখানে রোল নাম্বার, অর্থাৎ সেই শিক্ষার্থীর যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা এখানে দিতে হবে। তো আমরা এখান থেকে সেই শিক্ষার্থীর রোল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট। তো এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে অনেকেই ডিভিশন আকারে রেজাল্ট কিন্তু দিতে চায়, তো অবশ্যই এই ভুলগুলো করা যাবে না। ডিভিশন আকারে রুল বা যে রেজাল্ট সেটা কিন্তু এখন আর প্রচলিত নয়, কিন্তু এখন জিপিএ বা সিজিপিএ গ্রেড কিন্তু এখন কাউন্ট করা হয়ে থাকে। তো আমরা এখানে যেহেতু এখানে সেই শিক্ষার্থীর 5 স্কেলার রয়েছে আমরা এইচএসসির, তো আমরা এখানে 5 স্কেলটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে বক্স আসবে পয়েন্ট দেওয়ার জন্য, অর্থাৎ এইচএসসিতে পয়েন্ট কত রয়েছে এই বক্সে দিতে হবে। তো সেই শিক্ষার্থীর 3.00 রয়েছে। তো পয়েন্ট আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপর আমরা গ্রুপটা সিলেক্ট করতে হবে, তো সেই শিক্ষার্থীর কি গ্রুপ রয়েছে গ্রুপটা আমরা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে পাসিং ইয়ার, কত সালে এইচএসসি পাস করেছে। তো এখানে সেই পাশের সনটা দিতে হবে, এক্স্যাক্টলি সঠিক তথ্যগুলি। এসএসসির ইনফরমেশনটা সঠিক থাকলে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছি গ্রাজুয়েশন, এটা হচ্ছে অনার্স বা স্নাতকের ইনফরমেশন দিতে হবে। এখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে বিষয়গুলি একদম নতুনভাবে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলি খুবই মনোযোগ সহকারে বুঝতে হবে এমনকি দিতে হবে। ওকে, তো প্রথমে আমরা পেয়ে যাচ্ছি এক্সামিনেশন। তো এক্সামিনেশনটা ক্লিক করলে পাচ্ছি সকল যে কোর্স রয়েছে। তো আমরা এখানে সেই শিক্ষার্থী অনার্স রয়েছে, অনার্সটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে সাবজেক্ট, অনার্সের আন্ডারে কোন সাবজেক্টে অনার্স করেছে সকল সাবজেক্ট রয়েছে। তো আমরা এখানে সেই কাঙ্ক্ষিত সাবজেক্টটা এখানে আমরা খুঁজে বের করবো, অর্থাৎ ডিপার্টমেন্টটা যেটা সেটা। তো আমরা এখান থেকে সাবজেক্টে চেঞ্জ করলাম, সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে রয়েছে সেই ইউনিভার্সিটিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু সেই শিক্ষার্থী ন্যাশনাল ইউনিভার্সিটি, তো ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা খুঁজে বের করবো। আপনার যে ইউনিভার্সিটি সেটা আপনি সিলেক্ট করতে হবে। তো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি পেয়ে গেলাম। তারপর আমরা এখানে অনার্সের যে রেজাল্ট রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এখানে অনার্সে যেহেতু 4 স্কেল রয়েছে, জিপিএ এমনকি সিজিপিএ 4 স্কেলে এখানে আমরা সিলেক্ট করছি। দেন আমরা এই বক্সে রেজাল্ট দিব সেই শিক্ষার্থীর। রেজাল্টটা দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি পাসিং ইয়ার।
তো এখান থেকে কত সালে সে অনার্স পাস করছে সেই পাসিং ইয়ারটা এখানে দিতে হবে। তো এখানে আমরা দিলাম। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোর্স ডিউরেশন, তো কত বছরের কোর্স ছিল অনার্স। তো আমরা 4 বছর হয়ে থাকলে 4 বছর আমরা সিলেক্ট করব। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য এখন দিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট আইডি রয়েছে, সেশন রয়েছে, এমনকি এখানে রোল নাম্বার রয়েছে। তো এটা কিন্তু ডাবল স্টার রয়েছে। তো এটা ম্যান্ডেটরি যে দিতেই হবে এরকম কোনো কথা নয়, তবে আপনি চাইলে যদি তাকে স্টুডেন্ট আইডি বা সেশন সবকিছু কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন। তো আপনাদেরকে বলে দিই, অনেকে কিন্তু এই বিষয়টি জানে না। এখানে স্টুডেন্ট আইডি বলতে এখানে বোঝানো হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যদি আপনি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে ন্যাশনাল ইউনিভার্সিটির থেকে কিন্তু একটা স্টুডেন্ট আইডি সকলের কিন্তু দেওয়া রয়েছে, সেটাকে অবশ্যই ভেরিফাই করে নিতে হয়। তো আপনাদের যেই কলেজ আইডি কার্ড রয়েছে সেটা কিন্তু স্টুডেন্ট আইডি কার্ডের নাম্বার নয়। এই বিষয়ে অবশ্যই অবগত হয়ে ভালোভাবে এখানে দিতে হবে এই ইনফরমেশনগুলো। আমি আবারও বলছি, স্টুডেন্ট আইডিটা হচ্ছে আপনি যেই ইউনিভার্সিটি বা যেই স্বায়ত্তশাসিত হয়ে থাকলে সেই প্রতিষ্ঠান থেকে বা সেই জায়গা থেকে আপনি একটি স্টুডেন্ট আইডি বা ইউজার নেম পাবে। এছাড়া যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হয়ে থাকে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে প্রত্যেকটা শিক্ষার্থীরই কিন্তু একটা স্টুডেন্ট আইডি দিয়ে দেওয়া হয়ে থাকে। তবে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ভেরিফাই করে নিতে হয়। তো বেসিক্যালি ভেরিফাই করার পরে অনার্সের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাই হয়ে যায় তার যে স্টুডেন্ট আইডি বা ইউজার নেম। তো এটাই কিন্তু ভেরিফাই করার পরে এখানে ব্যবহৃত হবে। ওকে, তো এখানে স্টুডেন্ট আইডিটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে স্টুডেন্ট আইডি দিলাম, এমনকি এখানে সেশনটা দিতে হবে। তো সেশনটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমরা এখানে সেশনটা কিন্তু দিয়ে দিলাম, এমনকি স্টুডেন্ট আইডি দিলাম। তারপরে এখানে অনার্সের যে রুলটা রয়েছে এখানে রুলটা দিতে হবে। তারপর আমরা একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে এখানে গ্রাজুয়েশন যদি থাকে, অর্থাৎ মাস্টার্স যদি করা থাকে মাস্টার্সটা এখানে সিলেক্ট করতে হবে। যদি না থাকে কোনো করা দরকার নেই। এমনকি এডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ, যদি কোনো প্রকার ট্রেনিং করা থাকে এগুলিকে দেওয়া যেতে পারে। যেহেতু নাই সেক্ষেত্রে দেওয়া প্রয়োজন নেই। তারপরে আরেকটি এখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে, পোস্ট রিলেটেড সাবজেক্ট ফর প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য। এখানে প্রফেশনাল সাবজেক্টগুলোর জন্য আপনার যে কোর্স ভিত্তিক অর্থাৎ অনার্সে আপনি কোন ডিপার্টমেন্ট বা এখানে গ্রুপ থেকে করেছেন সেই বিষয়টি এখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু সেই বিষয়টি এখানে চলে আসবে। আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব, যেহেতু এই শিক্ষার্থী জিওগ্রাফি এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে সকল ইনফরমেশন আপনার সঠিক তথ্য রয়েছে উপর দিকে যা দিয়েছেন এটাকে আবার টিক মার্ক করে দিতে হবে। টিক মার্ক করে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে যাচ্ছি। এখন আমরা যে পেজটি পেলাম সেটা হচ্ছে ক্যাডার চয়েসের যে পেজটি, সেটি এখানে হচ্ছে মেন কাজটি করতে হবে। তো কম্পিউটারে কিন্তু এখানে দেখা যেত যে সিরিয়ালি ভাবে থাকতো যে ক্যাডার চয়েসের যে লিস্টগুলি এটি। তারপর কিন্তু এখানে কোনো প্রকার সমস্যা নেই, ম্যানুয়ালি কিন্তু করা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত ক্যাডার লিস্টটা কিন্তু আমরা পেয়ে যাবো। অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি কোন ক্যাডারটাকে সামনে দিতে চান, প্রথম চয়েস কোনটা। তো আপনার যদি ফরেন অ্যাফেয়ার্স হন তো সেক্ষেত্রে ফরেন অ্যাফেয়ার্সটা আপনার প্রথম সিলেক্ট করবেন। যদি অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিন, এটা যদি দ্বিতীয় আপনার চয়েস হয়ে থাকে এটাকে সিলেক্ট করবেন। তারপর যদি আপনি দিতে চান ট্যাক্স বা কাস্টম সেক্ষেত্রে আপনি কাস্টম দিতে পারেন। তারপর যদি আপনি ফুড দিতে চান এটাকে এভাবে আপনারা সিলেক্ট করবেন। তারপর যদি ট্যাক্স দিতে চান ট্যাক্সেশনটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি যদি এখানে পোস্টাল দিতে চাইবেন। অর্থাৎ আমি এখানে র্যান্ডমলি কিন্তু এখানে সিলেক্ট করছি, আপনাদের লিস্ট অনুযায়ী কোন পোস্টগুলি সামনে দিবেন একাধারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কোটি আপনি দিবেন সেই কোটি সিলেক্ট করে নেবেন একদম সঠিকভাবে এভাবে সিরিয়ালি, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা এখানে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে আসবো। এখানে আমরা 6টা করেছি, এখানে আমরা 6টা আইটেম কিন্তু চলে আসছে। তো 6টাকে এখনো এটা কিন্তু সিলেক্ট হয় নাই। এটিকে অ্যাড করার জন্য এই যে অ্যাড অপশন রয়েছে এখানে সিলেক্ট করতে হবে। ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এখানে আইটেম রয়েছে, এই আইটেমে ক্লিক করতে হবে। আইটেমে কিন্তু আমরা এখানে 6টা যে আমরা সিলেক্ট করলাম 6টা কিন্তু চলে আসছে। তারপরে আমাদেরকে এইটা সিলেক্ট করে দিতে হবে। তো এইভাবে আমরা এটাকে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করলে কিন্তু 6টা আইটেম কিন্তু অ্যাড হয়ে গেল, এই যেখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা একটু নিচের দিকে চলে আসবো। তো ক্যাডার চয়েসটা দেওয়া হলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সিলেক্ট ক্যাডার অপশনস আর কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। তারপর এখানে আমরা টিক মার্ক দিব। দেন হচ্ছে আমরা এখানে নেক্সট বাটনে যাব। তারপরে এখানে সেন্ড অ্যাওয়ে এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করলে আমাদের সামনে এটা আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু প্রিভিউ হবে এভাবে। নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আমরা কিন্তু সকল ইনফরমেশন দেখতে পাবো, কি ক্যাডার চয়েস দিয়েছি আমরা এখানে দেখতে পাবো। এমনকি এখানে একটি
নন ক্যাটাগরি চয়েস যদি দিতে চান সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি চয়েস, এখানে আমরা ক্লিক করব। দেন হচ্ছে আপনি কোন গ্রেডে আপনি চয়েসটা দিতে চান, নন গ্রেডের নবম গ্রেড হতে নবম গ্রেড দিবেন, দশম গ্রেড হতে গেলে দশম দিবেন, 11 হতে গেলে 11 দিবেন। এমনকি এখানে আমরা এনি গ্রেড দিতে চাচ্ছি, এনি গ্রেড দিব। তারপরে এখানে মেন কাজটা করতে হবে, একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। তো এই ছবি আপলোড বা এমনকি সিগনেচার আপলোড করতে হবে। অবশ্যই আমরা একটু আগে দেখেছিলাম এই যে এখানে 300x300 হতে হবে পাসপোর্ট সাইজের ছবিটা, এমনকি এটি 100 কেবির ভিতরে হতে হবে। এমনকি সিগনেচারের যে সাইজটা রয়েছে 300x80 পিক্সেল, এমনকি এটা 60 কেবির মধ্যে হতে হবে। তো এই সাইজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন নেট থেকে, এমনকি রিসাইজ ফটো কিংবা ব্রুস রিসাইজ ইমেজ এর নামে কয়েকটি ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে খুব সহজে কিন্তু 1 মিনিটের মধ্যেই আপনার ফটোগুলি রিসাইজ করে এখানে আপলোড করে দিতে হবে। এমনকি জিপিএস সাইজ এমনকি পিডিএফ সাইজ কিন্তু এখানে দিতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যাড করে নিচ্ছি আমরা ফাইল থেকে। আমাদের ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেল। এমনকি আপলোড সিগনেচার, এখানে আমরা ক্লিক করব, ফাইলে যাব, দেন হচ্ছে আমাদের সিগনেচারটা আমরা দিয়ে দিলাম। এই যে আমাদের ছবি এমনকি সিগনেচার কিন্তু অ্যাড হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, ভ্যালিডেশন কোড, এইখানে যে ক্যাপচার কোডটা রয়েছে এই কোডটা এখানে সঠিকভাবে দিতে হবে। এখানে আমরা দিচ্ছি এই ক্যাপচার কোডটি এখানে সঠিকভাবে দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ফর্মটাকে সাবমিট করার জন্য যদি সবকিছু ঠিকঠাক থাকে এটাকে সাবমিট করে দিলেই আবেদনটা হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিক্লার, এই যে এখানে এই বক্সটা টিক মার্ক দিয়ে, এই বক্সটাতে টিক মার্ক দিয়ে এখানে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে কিন্তু নন ক্যাডারের বেশ কিছু সাবজেক্ট চলে আসবে। এটা সাবমিট করে দিলে কিন্তু আপনার ফুলফিল যে আবেদনটা সেটা কিন্তু হয়ে যাবে। আর ফর্মটি সাবমিট করার সাথে সাথে কিন্তু আপনার যে প্রিন্ট কপিটা সেটা কিন্তু চলে আসবে। কিন্তু আমরা ওটাই দেখতে পাচ্ছি আবেদন ফর্মের কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এটা কিন্তু অলরেডি চলে আসছে। এরকম একটি আপনার প্রিন্ট ফর্ম কিন্তু দেখতে হবে, এটাকে ডাউনলোড করে নিতে হবে। অবশ্যই এটি আপনার চাকরির পরীক্ষার সময় কিন্তু এটার প্রয়োজন হবে, এটাকে আপনি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পরে এটাকে এখন যে কাজটা নির্ধারিত সময়ের ভিতরে অর্থাৎ 3 দিন সময়ের ভিতরে এই যে এখানে পেমেন্টটা করতে হবে। যেহেতু এখানে এই বছরে থেকে 200 টাকা ধার্য করা হয়েছে, 200 টাকা ফি দিতে হবে। তো 200 টাকা ফি দিতে হবে, এখানে একটা তারিখ দেওয়া হয়েছে, এই তারিখের মধ্যে দিতে হবে, অর্থাৎ 72 ঘন্টা মানুষের 3 দিনের মধ্যে পেমেন্টটা বা ফিটাকে দিতে হবে। তো ফিটা কীভাবে দেওয়া যাবে, নিজের ফিটা নিজে কীভাবে দিবেন এই বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্টসে জানাবে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, মোবাইল থেকে খুব সহজে কিন্তু করতে পারবেন। তো তারপর যাদের প্রবলেম হবে ওই আমাদেরকে কমেন্টসে জানার চেষ্টা করবে। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্টসে জানাবেন, এমনকি পরবর্তী সাপোর্টের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।